হ্যালো এভরিওয়ান, আজ আমি ডিসকাস করব এই যে গিভেন ফাংশনটা আছে, এই ফাংশনের কতগুলো পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি থাকবে যদি এক্সট্রা আর থেকে নেওয়া হয়। তো প্রথমত হচ্ছে কি, আমার এখানে সাইন ফাংশন আছে। তো বেসিক্যালি ওই জন্য আমি এখানে কেসটাকে কীরকম ভাগে ভাগ করব, কারণ এক্স যদি আমি ইন্টিজার টাইপে তুলি তাহলে সাইন যে কোনো এন পাইতে আমরা জানি সেটা 0 দিয়ে দেয়। তো সেই জন্য আমি ফার্স্টে কেস 1 হিসেবে ধরে দেখব যে এক্সটা যদি ইন্টিজার থেকে তুলি, তার মানে এক্স যদি যে কোনো ইন্টিজার হয় তাহলে কি হয়, আমরা জানি যে সাইন যে কোনো এন পাই, এনটা যদি ইন্টিজার হয় সেটা 0 দিয়ে দেয়। ফলে কি হয়ে যাবে, এই কেস অনুযায়ী আমার সাইন যে কোনো এন পাই মানে এক্স পাইতে ইকুয়ালস টু 0 দিয়ে দেবে। ফলে আমাদের তখন লিমিটটা কি দাঁড়িয়ে যাবে, লিমিট এন টেন্ডস টু ইনফিনিটিতে এটা হয়ে যাবে 1 - 1 ডিভাইড বাই এটা হয়ে যাবে 1 + 1 দ্যাট ইজ 0। তাহলে এটা শিওর যে যখন যে কোনো ইন্টিজার টাইপ যদি আমি এক্স এর ভ্যালু নিই, এক্সটা আর থেকে বলেছি ফলে তার মধ্যে ইন্টিজার টাইপটাও থাকবে, সেরকম ধরনের যদি তুলি তাহলে আমার কিন্তু সেখানে আমার তার লিমিটিং ভ্যালুটা দেবে এফ অফ এক্স এর, মানে এফ অফ এক্স এর ভ্যালুটা আমার কত আসবে, 0 আসবে। এবারে আমি কেস 2তে যাব। কেস 2 কীরকম নেব, যে আমি ইন্টিজার নেব না। অর্থাৎ কি নেব না, মানে আমি কীরকম এক্সটাকে এরকম নিচ্ছি যে 2m <x < 2m - 1 এই টাইপের নিচ্ছি, সরি 2m + 1, ঠিক আছে। সো এখান থেকে আমি কেস 2তে কীরকম নিচ্ছি, এক্সটাকে 2m থেকে 2m + 1 আর এখানে mটা আমি ইন্টিজার নিচ্ছি, ঠিক আছে। তাহলে সেই অবস্থায় আমার এখানে এফ অফ এক্সটা কী দিতে পারে, তো এক্স যদি আমি 2m থেকে 2m + 1 এর মধ্যে নিই, তাহলে আমি যদি বোথ সাইডে পাই প্রোডাক্ট করি তাহলে 2m পাই পাই এক্স 2m + 1 ইন্টু পাই। ওকে, এতটা ক্লিয়ার। এবারে কি আমি যদি সাইন নিয়ে নিই, আমরা কি জানি সাইন যে কোনো এম যদি ইন্টিজার হয় তো যে কোনোতে এটা 0 দিয়ে দেবে, এটা 0 হয়ে গেল, সাইন অফ পাই এক্স, ঠিক আছে, এটা কত হবে, তো সাইন ম্যাক্সিমাম কত যেতে পারে, আমি তো জানি না যে এখানে কি আসবে, এইটা হচ্ছে ইন্টিজারের থেকে ছোট ভ্যালু, ঠিক আছে, মানে এখানে যে আমি 2m + 1 নিয়েছি তার থেকে এক্স এর ভ্যালু ছোট, ফলে সাইন কিরকম পসিবিলিটি আসতে পারে, আমি যদি পজিটিভ সেন্সে দেখি তো ম্যাক্সিমাম সাইন কিন্তু 1 দিতে পারে, তার থেকে বেশি দেওয়ার পসিবিলিটি নেই। তো এই ছিল আমাদের এইটার এলাবোরেশন। তাহলে আমরা কি পেলাম, যে সাইন পাই এক্স এর ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে থাকবে। এবারে এখানে ফাংশনটা 1 + সাইন পাই এক্স আছে, সেই জন্য আমি বোথ সাইডে 1 যোগ করে দিচ্ছি, তাহলে 1 + সাইন পাই এক্স <2। ওকে, এতটা পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে। তাহলে এখান পর্যন্ত আমি কি দেখতে পেলাম, যে 1 + সাইন পাই এক্সটা 1 থেকে 2 এর মধ্যে থাকবে। ক্লিয়ার, আই হোপ এতটা সবার ক্লিয়ার হয়েছে। নেক্সট আমরা কি করব এই জায়গাটাতে, এবার আমরা ফাংশনটার দিকে তাকাবো। এবারে ফাংশনটার দিকে যদি তাকাই, ফাংশনটাকে আমি কি করছি, 1 + সাইন পাই এক্স হোল টু দি পাওয়ার এনটাকে কমন নিয়ে লেখার চেষ্টা করছি। তাহলে আমরা কি পাবো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 + সাইন পাই এক্স হোল টু দি পাওয়ার n যদি কমন নিয়ে লেখার চেষ্টা করি, আমি এটা এরকম লিখতে পারি 1 + সাইন পাই এক্স হোল টু দি পাওয়ার n ডিভাইড বাই 1 + সাইন পাই এক্স হোল টু দি পাওয়ার n 1 + 1 বাই 1 + সাইন পাই এক্স হোল টু দি পাওয়ার n লেখা যায়। আমি 1 এর আকারে রিপ্রেজেন্ট করছি জিনিসটাকে। ওকে, এবারে আমরা কি জানি, আমাদের এখানে কি বলছি, 1 + সাইন পাই এক্স এর ভ্যালুটা 1 থেকে 2 এর মধ্যে আছে। এবারে আমি যদি এর যদি হোল টু দি পাওয়ার n করে তার লিমিটটা নিয়ে যাই, তাহলে আমাদের সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া কি বলে, সিকোয়েন্সিয়ালের আমাদের একটা ফর্মুলা ছিল যে লিমিট অফ আর এন ইকুয়ালস টু ইনফিনিটি যাবে যখন আর এর ভ্যালুটা 1 এর থেকে বড় হবে। ওকে, 0 যাবে যখন আর এর ভ্যালুটা -1 থেকে 1 এর মধ্যে থাকবে। ওকে, সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে 1 + সাইন পাই এক্সটাকে যদি আমি আর ভাবি, তাহলে এর ভ্যালুটা কত থেকে বড় আছে, 1 এর থেকে বড়, ফলে এর যদি আমি হোল টু দি পাওয়ার n করি তাহলে সেটা কোথায় যাবে, ইনফিনিটি যাবে। তার মানে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি 1 + সাইন পাই এক্স হোল টু দি পাওয়ার n, এটা আমার ইনফিনিটিতে যাচ্ছে। তাহলে এটা যদি ইনফিনিটিতে যায় তাহলে 1/s এরটা কিসে যাবে, 0-তে যাবে, এটা কেটে দিচ্ছি, তাহলে 0-তে যাবে, ফলে a0 যাচ্ছে, a0 যাচ্ছে, আলটিমেটলি এর লিমিটটা 1 পাচ্ছি। তাহলে আমি এখান থেকে কি কনক্লুশনে দাঁড়ালাম, এখান থেকে আমি কনক্লুশনে এই দাঁড়ালাম যে যদি আমার 2m
যদি আমার এইটা 2m লেস দ্যান এক্স লেস দ্যান 2m প্লাস 1 এর মধ্যে এইরকম টাইপের ইন্টিজার যদি আমি কনসিডার করি, সেই অবস্থায় আমি এফএক্সটা কত পাবো? 1 পাবো। এটা পেলাম। ওকে, তার মানে আমি টাইপ কীরকম পেতে পারি? আমি যদি আমার ভ্যালু 1 বসাই, তাহলে আমি 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5 এইরকম অবস্থায় যদি আমি ইন্টিজারগুলোর কালেকশন নিই, এক্সের ভ্যালুগুলো নিই, তাহলে আমি কি পাবো? এই ফাংশনের জন্য এফএক্সটা 1 পাবো। ওকে, এরপরে আমি কেস 2তে যাচ্ছি। এইটা কি? এটা পজিটিভ সেন্সে হলো। এরপরে যদি আমি এই সাইডটা ডিফাইন করি, অর্থাৎ কি এখন আমার এফএক্সটা কীরকম নেওয়া হচ্ছে? এফএক্সটা সবাই আমার সঙ্গে করো, তাহলে কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এফএক্সটা এরপরে আমি কি লিখছি কেস 2তে, যে এফএক্সের মানে আমার এক্সের রেঞ্জটা 2m - 1 লেস দ্যান এক্স লেস দ্যান 2m। আগেরটা নিয়েছিলাম 2m থেকে 2m প্লাস 1 নিচ্ছিলাম। এখন আমি কি নিচ্ছি? যে 2m - 1 থেকে 2m পর্যন্ত নিচ্ছি। একই রকমভাবে পাই দিয়ে গুণ করবো, পাই অফ 2m - 1 লেস দ্যান পাই এক্স লেস দ্যান 2m পাই। আচ্ছা, এটা হচ্ছে নেগেটিভ সাইডে নিচ্ছি, ফলে এখানে কি দেখতে পাবো? এখানে যখন আমি বোথ সাইডে সাইন করব, তাহলে সাইনের ভ্যালুটা কীরকম থাকবে না? -1 লেস দ্যান সাইন পাই এক্স লেস দ্যান 0 এই অবস্থায় থাকবে। এবারে বোথ সাইডে যদি আমি এখান থেকে 1 অ্যাড করে দিই, কারণ আমার 1 প্লাস আছে, তাহলে কত হবে? 0 লেস দ্যান 1 প্লাস সাইন পাই এক্স লেস দ্যান 1। এবারে কি এটা একের থেকে ছোট, ফলে এর যখন আমি লিমিট অফ 1 প্লাস সাইন অফ পাই এক্স হোল টু দি পাওয়ার n করবো, তখন এ 0 দিয়ে দেবে। ঠিক আছে, ফলে এ যখন 0 দিয়ে দেবে, এ 0 এ 0, তার মানে এখান থেকে আমি এফ অফ এক্স এর ভ্যালুটা কত পাবো? -1। তাহলে আমি আলটিমেটলি তিনটে কেস থেকে কি কি পাচ্ছি? একসঙ্গে আমার সঙ্গে কনক্লুশনে সবাই লেখো কি দেখতে পাচ্ছি। তাহলে এফ অফ এক্স যে কোনো 0 পাচ্ছি যে কোনো ইন্টিজারে, অর্থাৎ এক প্রকার আমি কীরকম 0 +-1 +-2 এই টাইপের, মানে যে কোনো n টাইপসে। ঠিক আছে, n পাই টাইপসে আর কি, যে কোনো ইন্টিজার টাইপের। ওকে, 1 কিসতে পাচ্ছি? 1টা পাচ্ছি যদি আমি 2m - 1 লেস দ্যান এক্স লেস দ্যান 2m টাইপস নিই। -1 কিসে পাচ্ছি? যখন হচ্ছে 2m -1টা কিসে পাচ্ছি? সরি, -1টা পাচ্ছি 2m - 1 লেস দ্যান এক্স লেস দ্যান 2m, আর 1 পাচ্ছি কিসে? 1টা পাচ্ছি 2m লেস দ্যান এক্স লেস দ্যান 2m প্লাস 1। ওকে, তাহলে এইটা পেলাম আমার হচ্ছে এফএক্স এর ডিফাইনটা, যে আমার পুরো রিয়ালটাকে যদি আমি ডিফাইন করি, তো এইরকম সিস্টেমে আমি ভ্যালুটা পাই। ওকে, এবার দেখতে হবে যে 2m - 1 2m প্লাস 1 এইগুলোতে আমি পয়েন্ট অফ কন্টিনিউটি পাচ্ছি কিনা। তার মানে কি তার লেফট দেখবো, তার রাইট দেখবো। ওকে, তাহলে আমি যদি প্রথমে 2m এর জন্য দেখি, তাহলে 2m এর লেফট সাইডে দেখবো, তাহলে লিমিট অফ n টেন্স টু 2m মাইনাস এফ অফ এক্স, তাহলে 2m মাইনাস এফ অফ এক্সে -1 দেয়। লিমিট x টেন্স টু 2m প্লাস এফ অফ এক্স, সেটাতে +1 দেয়। তো দেখতেই পাচ্ছি 2m এতে এর পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি আছে, কারণ এখানে লিমিটটা সমান দিচ্ছে না। ওকে, তাহলে একটা হচ্ছে 2m এ পাচ্ছে যেটা কিনা পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি দিচ্ছে। ওকে, এরপরে একই রকমভাবে আমি 2m - 1 এতেও দেখবো, তাহলে সেখানের থেকেও আমি একই রকম দেখতে পাবো তার পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি দিচ্ছে। শুধুমাত্র কি ওর ভেতরের পয়েন্টগুলোতে তার কন্টিনিউটি বোঝা যাচ্ছে, কারণ কনস্ট্যান্ট ফাংশন দিয়ে দিচ্ছে। তাহলে এখান থেকে আমাদের কনক্লুশন কি পাওয়া যাবে? তো কি কি পয়েন্টে আমি পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি পাচ্ছি? তাহলে আমার হচ্ছে এফ ইজ ডিসকন্টিনিউয়াস, তাহলে এফ ইজ ডিসকন্টিনিউয়াস, f is discontinuous at C belongs to R where C is an integer। তাহলে যে কোনো ইন্টিজারেতেই আমার কিন্তু এর ডিসকন্টিনিউটি আছে। বাকি সমস্ত পয়েন্টগুলোতে দেখো 2m - 1 থেকে 2m, অর্থাৎ কি 1 থেকে 2 2 থেকে 3 3 থেকে 4 এর ভেতরের ফাংশন পয়েন্টগুলোর সমস্তের জন্য ও কন্টিনিউটি দিয়ে দিচ্ছে, কারণ কনস্ট্যান্ট ফাংশন ডিফাইন করে দিচ্ছে। তাহলে এখানে আমি কি পাবো? এফটা ডিসকন্টিনিউয়াস পাবো, C belongs to R, যেখানে সিটা হচ্ছে একটা ইন্টিজার টাইপ। আই হোপ এটা সবার বুঝতে ক্লিয়ার হয়েছে। কারো যদি কিছু ডাউট থাকে তো কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো। সো থ্যাংক ইউ।